যারা মনে করে খালি ভাতেই শক্তি, তারা জানে না কিচ্ছু। তাহলে ভাত খেয়ে শক্তি আছে, তবে ভাতটাকে বার্ন করতে হবে। কে বার্ন করে? কৃষক, শ্রমিক, যারা 12-14 ঘন্টা কি করে? পরিশ্রম করে। তারা খায় এবং বার্ন করে, তাদের ডায়াবেটিস হয় না। কার ডায়াবেটিস হয়? যারা অলসতা বিলাসিতা করে, যারা জীবনে পরিশ্রম করে না, অর্থাৎ শারীরিক পরিশ্রম করে না, ব্রেনের পরিশ্রম করে, মাথা দিয়ে সে ইনকাম করে, কাজকর্ম করে, কিন্তু খায় আর শরীরে খালি চর্বি জমায়। খায় আর শরীরে কি জমায়? চর্বি জমায়। তাহলে যারা খায় আর জমায় তারা নিজেকে ধ্বংস করছে কিনা? তাহলে পবিত্র কোরআনে এই যে কোরআনুল কারীম, পবিত্র রমজান মাস, এটার মর্যাদা এত বেশি কেন? এই মাসে কোরআন নাজিল হয়েছে। তাহলে পবিত্র কোরআনে স্পষ্ট করে বলা আছে, তোমরা নিজ হাতে নিজেকে ধ্বংস করো না। কোরআনে স্পষ্ট আছে তোমরা সীমা লঙ্ঘন করো না। কোরআনে স্পষ্ট আছে তোমরা হালাল এবং তয়েব খাও। তাহলে তয়েবের সংজ্ঞা কি? যেই খাবার খেয়ে আমরা রোগী হচ্ছি সেটা তয়েব না। এই যে আমি যে তেলগুলো দেখালাম এগুলো সব তয়েব। তাহলে তয়েব তেলের সংজ্ঞা কি? যেই তেল খেলে হার্ট অ্যাটাক হয় না। আমার কথা বুঝতে পারছেন? কিন্তু কিছু তেল আছে ট্রান্সফ্যাট, অক্সিডাইজড, সেগুলো হার্ট অ্যাটাকের জন্য দায়ী। যেমন আমরা যে ডুবো তেলে ভাজা খাই, ভাজা পোড়া খাই, রিপিটেড হিট, অ্যাক্রিলামাইড, তারপর আরও যে ওই বিভিন্ন রকম যে চিজ বলি, আসলে কি চিজের দাম আছে। আমাদেরকে কি চিজ খাওয়ায় না, ওগুলো বানাইছে আর কি একটা, কিন্তু আসল চিজ কিন্তু দামি অনেক। তা আমরা যে ওই বিভিন্ন ফাস্টফুডগুলো খাই, ওখানে যা ব্যবহার করে এগুলো সব ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট। তাহলে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টগুলো আমাদের রোগী বানাচ্ছে। এখন খাবার যে রোগের জন্য দায়ী, এটা কে কে বিশ্বাস করে দেখি? খাবার যে রোগের জন্য দায়ী, কত ভাগ দায়ী কে বলতে পারবে? না, 80% দায়ী। হ্যাঁ, গুড, সাবাস, হ্যালো, ভালো ছাত্র আর কি, সে সব জানে মাশাআল্লাহ। হ্যাঁ, তাহলে 80% দায়ী খাবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তোমরা একটি পাত্র, সেটা হলো তোমার কি? পেট, এটাকে খারাপভাবে পূর্ণ করো না। মানুষ একটি পাত্র খুব খারাপভাবে পূর্ণ করে, সেটা কি? তার পেট। তাহলে আমাদের প্রিয় নবীর কথা মানা আমাদের উচিত না? উচিত, সত্যি, এটা সবাই বিশ্বাস করেন? বলেন কি? কিন্তু বিশ্বাস কাকে বলে জানেন? যেটা মানুষ কাজে প্রমাণ করে। এখন আপনি বিশ্বাস করেন নামাজ পড়তে হবে, কিন্তু আপনি পড়েন না, এটাকে বিশ্বাস বলে? তাহলে কোরআনে বলছে তুমি সীমা লঙ্ঘন করো না। তাহলে খাবার সীমারেখা আছে কিনা? আমাদের প্রিয় নবী বলেছেন তোমরা এমনভাবে খাও যে শির দ্বারা সোজা রাখার জন্য ঠিক যতটুক দরকার অতটুক। তাহলে দুটোকে যদি আমি মিলাই, আমাদের তয়েব খেতে হবে, হালাল খেতে হবে এবং পরিমিত খেতে হবে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।